ইউলিসিসের উপরে মক টেস্ট 20 মার্কস। ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট লিটারেরি ফর্ম ইজ ইউলিসিস রিটেন ইন? সনেট, ওড, ড্রামেটিক মনোলগ, ব্যালেড। আনসার কী হবে? আমি এখানে আনসার ডিসকাশন করিয়ে দেবো, প্লাস তোমাদেরকে আমি টাইম দেবো কিছু সেকেন্ড পজ করার জন্য, যে তোমরা ওই টাইমের মধ্যে আনসারটা বের করবে। সো এই ফার্স্ট কোশ্চেনের আনসার হলো ড্রামেটিক মনোলগ। ড্রামেটিক মনোলগ কি? যখন একটা স্পিকার থাকবে এবং তার সামনে সাইলেন্ট স্পিকাররা চুপচাপ ওর কথাটা শুনবে, সেটাই হলো ড্রামেটিক মনোলগ। আর সেটাই আমাদের পোয়েম ইউলিসিসে হয়, যেখানে ইউলিসিস সাইলেন্ট স্পিকারের সামনে নিজের কথাগুলোকে রাখছে। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য ন্যারেটার অফ দ্য পোয়েম? এই পোয়েমের ন্যারেটার কে? অপশন এ টেনিসন হিমসেলফ, অপশন বি ইউলিসিস, সি টেলিম্যাকাস, অপশন ডি দ্য ম্যারিনার্স। কী হবে আনসার? এই পোয়েমের স্পিকারকে একটু আগেই বললাম যে এটা ড্রামেটিক মনোলগে লেখা আছে, আর যেখানে ইউলিসিস সাইলেন্ট স্পিকারদের সাইলেন্ট লিসেনারদেরকে অ্যাড্রেস করে। একটা স্পিকার থাকবে আর তার সামনে সাইলেন্ট লিসেনার থাকবে, তো তারা চুপচাপ এর কথা শুনবে, সেটাই হলো ড্রামেটিক মনোলগ রাইটিং। আর এখানে এই পোয়েমের ন্যারেটর যে আছে ইউলিসিস। এই কোশ্চেনটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর ইউলিসিস এক্সপ্রেসেস মেইনলি দ্য থিম অফ। এই পোয়েমটা যে আছে সেটা কোন থিমকে এক্সপ্লোর করেছে বা এক্সপ্রেস করেছে? অপশন এ নেচার্স বিউটি, অপশন বি ডেথ অ্যান্ড ডেকে, অপশন সি অ্যাডভেঞ্চার অ্যান্ড লঙ্গিং ফর নলেজ, অপশন ডি ডোমেস্টিক হ্যাপিনেস। কী হবে আনসার? আনসার হবে অ্যাডভেঞ্চার অ্যান্ড লঙ্গিং ফর নলেজ। তোমরা যদি পার্ট 1 ভিডিও আমার দেখে থাকো ইউলিসিসের, যেখানে আমি থিম থেকে শুরু করে তার ইন্সপিরেশন সোর্সগুলো আলোচনা করেছি, সেখানেই এই পয়েন্টগুলো মেনশন করে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 4, ইউলিসিস রিফার্স টু হিজ সান অ্যাজ উইক অ্যান্ড টিমিড। বি ব্রেভ ওয়ারিয়ার, সি স্লো টু অ্যাকশন, ডি ব্লেমলেস অ্যান্ড ডিসেন্ট। কী হবে এটার আনসার? ডি ব্লেমলেস অ্যান্ড ডিসেন্ট। 5, ইউলিসিস ওয়াজ দ্য কিং অফ। এ কোন এরিয়ার কিং ছিল? ইথেকা। আনসার হবে ইথেকা। ইথেকার কিং ইউলিসিস। সরি, আমি আবার জাম্প করে গেলাম। এনিওয়েজ, নেক্সট 6 নম্বর, হুইচ ক্লাসিক্যাল এপিক হিরো ডাজ টেনিসন পোর্ট্রে ইন ইউলিসিস? অপশন এ অ্যাকিলিস, অপশন বি এইনাস, অপশন সি ইউলিসিস ওডিসিয়াস, ডি হেক্টর। কী হবে আনসারের? অ্যাকিলিস নাকি এনিয়াস নাকি ইউলিসিস নাকি হেক্টর? আনসার হবে সি ইউলিসিস। Now question number 7, Ulysses wants to leave Ithaca because he finds life there too exciting, peaceful and satisfying, boring and idle, option D full of war. Answer হবে boring and idle. Next question number 8, Ulysses wants to follow knowledge like a dash dash dash, means এখানে fill in the blanks করতে হবে। ফ্যালকন নাকি ব্রাইট নাকি সিঙ্কিং স্টার নাকি রাইজিং স্টার? কী হবে? সিঙ্কিং স্টার। এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে নেওয়া হয়েছে, পোয়েমের ডাইরেক্ট লাইন থেকে। কোশ্চেন নাম্বার 9, ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ড ওল্ড এজ ইজ। ওল্ড এজে যখন সে ছিল ইউলিসিস, তখন ওর অ্যাটিটিউড কীরকম ছিল, যেটা পোয়েমে প্রতিফলিত হয়েছে, সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। অপশান এ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড পিস, অপশান বি ফিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, অপশান সি রেজেন্টমেন্ট অ্যান্ড রেস্টলেসনেস, নাকি গ্র্যাটিটিউড ফর কোয়াইট লাইফ। কী হবে আনসার? অপশান সি রেজেন্টমেন্ট অ্যান্ড রেস্টলেসনেস। Question number 10, in Ulysses, who does Ulysses plan to leave his kingdom to?
কার উপরে দায়ভার রেখে, তার কিংডমের দায়ভার রেখে ইউলিসিস অ্যাডভেঞ্চারে যেতে চেয়েছে পোয়েমের মধ্যে? একজনকেই বলা হয়েছিল এখানে, সেটা কে তাকে বের করতে হবে। অপশান এ দেওয়া হয়েছে হিমসেলফ, নাকি হিজ মারিনার্স, নাকি হিজ ওয়াইফ, নাকি হিজ সান টেলিম্যাকাস। আনসার হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এই যে ফ্রেজটা আছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ সিগনিফাই ইন দ্য পোয়েম, এই পোয়েমে এই লাইনের তাৎপর্যটা কী সেটা তোমাদেরকে বের করতে হবে। অপশান এ ইউলিসিস ডিজায়ার টু লিভ লাইফ টু দ্য ফুলেস্ট, নাকি অপশান বি হিজ উইশ টু রিটায়ার পিসফুল্লি, নাকি অপশান সি হিজ রিগ্রেট ফর পাস্ট অ্যাডভেঞ্চার্স, নাকি অপশান ডি হিজ ফিয়ার অফ এজিং। আনসার হবে অপশান এ। দেন 12 number question, Tennyson wrote Ulysses shortly after the death of his father, নাকি ফ্রেন্ড আর্থার হ্যালাম, নাকি ওয়াইফ, নাকি সান। আনসার হবে ফ্রেন্ড আর্থার হ্যালাম। এই নোটটাও আমি পার্ট 1-এর মধ্যে এগুলো সমস্ত কিছু মেনশন করে দিয়েছি, যে এই টেক্সট যে আছে, পোয়েমটা যে লেখা হয়েছে টেনিসনের দ্বারা, তিনি ইন্সপিরেশন কোথা থেকে নিয়েছেন, অ্যাজ ওয়েল অ্যাজ সেই পোয়েমের মধ্যে আমরা কোন কোন থিমগুলো পেয়ে থাকি। কোশ্চেন নম্বর 13, দ্য পোয়েম ওয়াজ ইন্সপায়ার্ড মেনলি বাই গ্রিক ট্র্যাজেডিস, অপশন বি রোমান ট্র্যাজেডি, অপশন সি হোমার্স ওডিসি অ্যান্ড দান্তেজ ইনফার্নো, অপশন ডি শেক্সপিয়ার্স প্লেজ। কী হবে এটার আনসার? আনসার হবে হোমার্স ওডিসি অ্যান্ড দান্তেস ইনফার্নো। কোশ্চেন নম্বর 14, হাউ ডাজ ইউলিসিস ডেসক্রাইব হিজ মারিনার্স, মারিনার্সদেরকে কী হিসেবে ডেসক্রাইব করেছে ইউলিসিস? লেজি, উইক, নাকি সোলস হু হ্যাভ টয়েলড অ্যান্ড থট উইথ হিম, নাকি ইয়াং? কোনটা হবে আনসার? আনসার হবে আনসার সি, অপশন নম্বর সি। 15 নম্বর কোশ্চেন, স্পিকার অ্যাড্রেসিং ইন দ্য ফাইনাল সেকশন অফ দ্য পোয়েম। তো আমাদের যে এই পোয়েমের স্পিকার আছে ইউলিসিস, সে 3টা সেকশন আছে এই পোয়েমে, টোটাল 1টা 2টো 3টে সেকশন আছে। 1 নম্বর সেকশনে সে নিজের পাস্ট লাইফের ব্যাপারে, নিজের গ্লোরিগুলোকে বলতে থাকে। সেকেন্ডে বলে টেলিম্যাকাসের ব্যাপারে, যে টেলিম্যাকাসকে নিজের অ্যাডভেঞ্চার যখন সে করতে বেরোবে তখন টেলিম্যাকাসকে নিজের রাজ্যের দায়ভার দিয়ে যাবে সে। কিন্তু লাস্ট পার্টে কাকে নিয়ে কথা বলেছেন ইউলিসিস? মারিনার্সদের নিয়ে কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন যে মারিনার্সরা যে আছে তারা তার ভালো সময় এবং খারাপ সময় বোথ টাইমেই ওরা সাথে ছিল তার। তো এই কোশ্চেনের আনসার তাহলে কী হবে? এই কোশ্চেনের আনসার হবে মারিনার্স। তার মারিনারদেরকে অ্যাড্রেস করেছে পোয়েমের লাস্ট সেকশনে। কোশ্চেন নম্বর 16, হোয়াট মোটিভেটস ইউলিসিস টু ইম্বার্ক অন আ ফাইনাল জার্নি, ফাইনাল জার্নিতে যাওয়ার জন্য কোন জিনিসটা ইউলিসিসকে মোটিভেট করেছে? অপশান এ ডিজায়ার ফর ফেম, নাকি বি রেস্টলেসনেস অ্যান্ড থার্স্ট ফর এ নিউ এক্সপিরিয়েন্স, নাকি সি উইশ টু স্কেপ হিজ ফ্যামিলি, নাকি ডি ফেয়ার অফ হিজ সানস রুল। এটা হবে অপশন বি, অপশন বি। কোশ্চেন নাম্বার 17, ইউলিসিস কলস দ্য পিপল অফ ইথেকা ওয়ারিয়ার্স, নাকি স্যাভেজ রেস, নাকি লয়াল সাবজেক্টস, নাকি ওয়াইস কাউন্সেলার্স। আনসার হবে স্যাভেজ রেস। আমরা ডাইরেক্ট এই পোয়েমটা যখন পড়বো তখন আমরা পাবো একটা লাইন, যেখানে সে যে তার রাজপ্রসাদে যে মানে এক কথায় তার যে ইথেকা আছে, ইথেকার জায়গার লোকজনকে সে স্যাভেজ মনে করে। কোশ্চেন নাম্বার 18, সেন্ট্রাল কনফ্লিক্ট ইন দ্য পোয়েম, অপশান এ স্ট্রাগল বিটুইন দ্য রেসপন্সিবিলিটিস অফ রুলিং ইথেকা অ্যান্ড হিজ লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার, নাকি বি হেট্রেড ফর ট্রোজান ওয়ার, নাকি বিকাম ইমমর্টাল, নাকি ডি ডিজায়ার টু কনকুয়ার নিউ ল্যান্ডস। মানে এই যে পোয়েম আছে, এই পোয়েমে কোন দুটো কনফ্লিক্ট আমরা পেয়ে থাকি সেটা বের করতে হবে এখান থেকে। কি হবে আনসার? আনসার হবে এ স্ট্রাগল বিটুইন দ্য রেসপন্সিবিলিটিস অফ রুলিং ইথেকা অ্যান্ড হিজ লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার। খুব ভালো একটা কোশ্চেন এটা। এখানে দুটো কনফ্লিক্ট আছে। যখন ইউলিসিস শেষ জীবনে এসেছে
সে অ্যাডভেঞ্চার করতে চায়, কিন্তু সে এটাও ভাবে যে আমি যখন অ্যাডভেঞ্চারে বেরোবো তখন আমার যে দায়িত্ব আছে, আমার যে রাজপ্রাসাদের দায়িত্ব, এই দায়িত্বটাকে কে গ্রহণ করবে? তখন সে আমাদেরকে বলে যে সে টেলিমেকাসের ওপরে দায়ভার রেখে যাবে, কারণ সে মনে করে যে টেলিমেকাস যোগ্য সন্তান তার, যে তার নিজের দায়িত্বগুলো অবশ্যই পালন করতে পারবে। ঠিক আছে? তাই এখানে সেন্ট্রাল কনফ্লিক্ট হিসেবে এই জিনিসটাই, যে স্ট্রাগল বিটুইন দ্য রেসপন্সিবিলিটিস অফ রুলিং ইথেকা অ্যান্ড হিজ লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার, যে ও অ্যাডভেঞ্চারে যেতে চায়, অ্যাডভেঞ্চার প্লাস রুল করার যে ব্যাপারটা সেটা। কোশ্চেন নাম্বার 19, হু হ্যাভ ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস। তো এই একটা ফ্রেজ তুলে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস। এটা কাদের ব্যাপারে বলা হয়েছিল সেটাই হবে আনসার। অপশন এ মারিনার্স, নাকি ইউলেসিস, নাকি ইউলেসিস অ্যান্ড হিজ মারিনার্স, নাকি হিজ ফ্রেন্ডস। এটার আনসার হবে, পোয়েম যদি আমরা লাইনগুলো অ্যানালাইসিস করি ওখানে পাবো উই হ্যাভ বলেছিল সে। উই হ্যাভ মানে কি? ইউলেসিস নিজে এবং তার মারিনার্সরা। তাই আনসার হবে ইউলেসিস অ্যান্ড হিজ মারিনার্স। অনেকে কি করবে, মারিনার্স শুধু আনসার দেবে, কিন্তু না, রং, এটা ট্রিকি আছে এখানে। ইউলেসিস অ্যান্ড হিজ মারিনার্স হবে। লাস্ট কোশ্চেন যেটা বলা হয়েছে, অফ অল দ্য ড্যাশ স্টার্স, এটা কোথাকার, কোন স্টার্স? ইস্টার্ন, নাকি নর্দার্ন, নাকি ওয়েস্টার্ন, নাকি সাউদার্ন? আনসার হবে ওয়েস্টার্ন। ওকে, ইউলেসিসের এই এখানে যেই টোটাল 20 কোশ্চেন্স রাখা হয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এগুলো খুবই হাই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা পোয়েমের ডিপ অ্যাসপেক্ট থেকে শুরু করে যেগুলো ওয়ান বাই ওয়ান লাইনার কোশ্চেন হতে পারে, সমস্ত কিছুকে কভার আপ করা হয়েছে। তার সাথে যে টোটাল 3টে ডিফারেন্ট পার্ট আছে সেখান থেকে কোশ্চেন ইনভলভ করা হয়েছে এই টোটাল 20 কোশ্চেনের মধ্যে, যেখানে প্রথমে ফার্স্ট ফ্রেজ থেকে থাকে, দেন সেকেন্ড, দেন থার্ড, এভাবে ডিভাইড করা আছে। ঠিক আছে? সো প্র্যাকটিস করলে অবশ্যই ভালো হবে, আর ভালো মতো পড়তে থাকো। টিল দেন, টেক কেয়ার।